হার্টের রিং পরাতে গিয়ে ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগ উঠেছে রংপুর কমিউনিটি মেডিকেল কলেজের বিরুদ্ধে। এ ঘটনায় প্রতিবাদ করতে গেলে মারধরের শিকার হন রোগীর স্বজনরা। রোগীর স্বজনরা জানিয়েছে, গত বুধবার রাত ১২টার দিকে বুকে ব্যথা নিয়ে রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন নীলফামারীর ডোমার উপজেলার বাসিন্দা মোকসেদুল ইসলাম। এরপর বৃহস্পতিবার বিকেলে রোগীর হার্টে রিং পরানোর পরামর্শ দেন চিকিৎসকরা। সে এখনো 18 বছর পূর্ণ হয় নাই। স্বজনদের অভিযোগ, পরিবারের সদস্যদের না জানিয়ে অপ্রাপ্ত বয়স্ক একজনের স্বাক্ষর নিয়ে তড়িঘড়ি করে রোগীর অপারেশন করে হাসপাতাল কর্তৃপক্ষ। পরে ভুল চিকিৎসায় রোগীর মৃত্যু হলে ব্যাপারটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন তারা। প্রতিবাদ করতে গেলে করা হয় মারধর। হঠাৎ করে আমার বড় ভাই এখানে ওনার বোন জামাই সম্ভবত ভর্তি ছিল কয়েকদিন থেকে, হার্টের অসুস্থ, সম্ভবত হার্টের রিং পড়াবে। এখন হঠাৎ করে মানে আমি শুনলাম যে উনি ফোন দিল যে একটু ঝামেলা হয়েছে, আসতো। এসে দেখি এমন একটা সিচুয়েশন, মানে ওনার নিচে নিয়ে গেল সবাই ক্লিনিক থেকে। ওখানে ক্লিনিকের যে প্রধান ছিল উনি ছিল, উনি বলতে সমাধানের কথা বলে আমাদের নিচে নিয়ে গেল। নিচে নিয়ে যাওয়ার পর এমন একটা ঘোলাটে পরিবেশ সৃষ্টি করলো ওখানে, মানে ডাইরেক্ট মারধর শুরু করলো। মানে মারধর শুরু করার পর বিষয়টি সমাধান করার চেষ্টা করতেছে। এটা তো আমরা কখনোই আশা করি না। ওখানে নিয়ে গেল, নিয়ে যায় একটা রুমের মধ্যে নিয়ে যায়, আমাদের ভয় দেখানো শুরু। অনেকে দেখছি দুইজনে একবারে আসলো, আসার পর বলছে লাইভ বন্ধ করো। আমি বলছি আপনি কে? লাইভ বন্ধ করো। আমি লাইভ বন্ধ করতেছি না। পরে ওরা বলছে আমি সাংবাদিক, অথচ আবার সাংবাদিক না ওরা। এর মাঝে কি হচ্ছে, ডক্টরসের সহকারী পরিচালক উনি আসছে, আসার পর লাইভে থাকা অবস্থা আমি কথা বলেন যে লাইভের সামনে যান, আমাদের লাইভটা দেখলে বুঝতে পারবেন। তা উনি বলতেছে আপনাদের সবার সাথে কথা হয়েছিল অপারেশনের বিষয় ইয়াতে। ওনার সাথে আমি একটা কোশ্চেন করছিলাম যে আপনাদের অপারেশন করছেন বনসইটা কার নিছে? উনি উত্তর দিতে পারেনি। উনি চলে গেল, আমি লাইভ ছিলাম। এমন সময় ওই দুইজন এসে দাঁড়াও, আমি ব্যবস্থা করতেছি, করতেছি, আমি নামবো না। জোর করে ভাই এরা আবার সেট করি বিভিন্ন ভাবে দলীয় নেতা কথা। আমি এখন লাইভে আপনার ভাই দেখবেন গেলে নিচে আরো 50 জন ছেলে পেলে রেডি করে আসছে। আমাকে সিঁড়ি থেকে নামায় ভাই এক টানি একবারে নিয়ে গেছে, নিয়ে পাঞ্জাবি বেটাকে মারো, এই বেটাকে ধরো, আজকে শেষ করবো। মোবাইলটা টেনে নিয়ে নিল। কেড়ে নিয়ে নেওয়ার পর আমাকে ওরা মারতেছে একবারে। এখানে অনেকে আছে, কিছু হৃদয়বান ব্যক্তি অনেকে আছে। এরকম রিং অপারেশন করবে, বড় প্রকল্প হাতে নিবি, আমি তো জানি না। ওরা কিন্তু আইন বলছে এই কাগজে সই করো, কাগজ জোর করি বলছে এই কাগজে সই করো। আমার তো তখন তো মাথা কাজে করতেছে, হাত শুধু মাথায় দিয়েছি, কোনো কাজে করবো সই করো। আমি তো কিছু জানি না। এদিকে ঘটনা জানাজানি হলে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয় হাসপাতাল জুড়ে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। তবে হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, ইমার্জেন্সি কন্ডিশন থাকায় ছেলের অনুমতি নিয়েই করা হয়েছে অপারেশন। মারধরের বিষয় নেই এবং রোগীর স্বজনরা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি করে বলেও দাবি হাসপাতাল কর্তৃপক্ষের। এখন এটা মেডিকেল একটা ইমার্জেন্সি কন্ডিশন, হয়তো দেখা যেত যদি আরো ডিলে করা হতো তাহলে তার রেজাল্টটা এরকমই আসতো, কিন্তু কোনো প্রকার কোনো ইন্টারভেনশন ছাড়া এমনও হতে পারতো। আমরা সে সম্ভাবনা দিতে পারছি না। তো সে অবস্থায় তার সাথে তার ছেলে থাকার কারণে তাকে অবগত করে তার ছেলের সম্মতি নেওয়া হয় এবং পরবর্তীতে প্রসিডিউরটি করা হয়। যেহেতু মারধরের কোনো বিষয় নেই। রুগীটা যখন আইসিইউতে যাওয়ার পরে আমরা সে অবস্থায় লক্ষ্য করি তিনি নন রেসপন্সিভ স্টেটে চলে গেছেন, রেসপন্স করছেন না। তখন পেশেন্ট পার্টিকে এই বিষয়ে অবগত করা হয়। তাদেরকে অবহিত পরেই তারা যারা উপস্থিত ছিলেন বা তাদেরকে যখন ফর্মালিটির সম্বন্ধে জানা হয়, তারা যারা উপস্থিত ছিলেন তারা তাদের মধ্যে আকস্মিকভাবে আচরণগত পরিবর্তন লক্ষ্য করা যায়। তারা ফেসবুকে লাইভে চলে যান তাদের সাথে, এবং তারা অভিযোগ করেন যে প্রতিষ্ঠানের তরফ থেকে তাদের সাথে অথরিটি কেউ কথা বলছেন না, কিছু জানাচ্ছেন না, কিছু বলা হয়নি। এবং শেষ পর্যন্ত লক্ষ্য করা যায় যে একটা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হয়। এই অবস্থায় আমি নিজে উপস্থিত হয়ে তাদের সঙ্গে কথা বলি। পরবর্তীতে আমার কলিগ যারা আছেন তারা উপস্থিত হন, আমি তাদেরকে কথা বলি এবং তাদেরকে কাউন্সিলিং করার চেষ্টা করি যে কী অবস্থায় আছে, এবং তাদেরকে আশ্বস্ত করি যে অন্যান্য বিষয়গুলো আমরা কথা বলবো। কিন্তু এই অবস্থায় তারা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি করা হয়।